হ্যালো বন্ধু, তোমার সবাই কেমন আছে? দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি পুজো বাড়ি যাওয়ার জন্য। মায়ের মাসির বাড়ি যাবো। তো দেখো ট্রেনে উঠে ট্রেন থেকে নামার সময় হয়ে গেছে। তো এই কারণে দেখো ট্রেনের ব্যাগ ট্যাগ নামিয়ে এই যে দাঁড়িয়ে পড়েছি। এবার চলে যাচ্ছি টোটো করে গন্তব্যে, মানে আমার মায়ের মাসির বাড়ি, আমার মাসি দিদার বাড়িতে। তো চলো এদিকে যাওয়া যাক। এই যে দেখো চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে একটু পরোটা দিয়ে দিল খেতে, পেটাই পরোটা আর তরকারি। তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমরা বসে পড়েছি শ্রী বানাবো বলে। এদিকে দেখো আমার মামি এদিকে শ্রী বানাচ্ছে, এই যে। তারপরে এই যে দেখো ঠাকুরমশাই চলে এসেছে দেখতে সব ঠিকঠাক আয়োজন হয়েছে কি না। তারপরে একটু ঠাকুরের ঘট বসাতে হয়, ওগুলো বসিয়ে টসিয়ে আবার আসবে সন্ধেবেলা। এই যে দেখো আমার এখানে দুটো মামা আছে, মানে আমার মায়ের মাসির দুটো ছেলে, ওরাই দেখো ঠাকুরটা বসিয়ে দিল, দুটো মামা। আমার মামাও গিয়েছিল ওখানে, মামা মামি, আমি, আমার দিদা দাদু, আমার ভাই ছোট্ট সোনা, মা গিয়েছিলাম। এই যে দেখো ঠাকুরমশাই সব রেডি করে দিয়েছে। আর এদিকে দেখো আমি একটু দেখে দিয়েছিলাম কেমন করে সাজানো হয়েছে। এই যে এদিকে আবার প্রদীপ বানিয়ে দিচ্ছিলো এই পুচকে মেয়েটার জন্য। তারপরে এদিকে 28টা প্রদীপ বানানো হয়েছে। এদিকে গাছ থেকে আবার ডাব পড়া হয়েছিলো পুজোর জন্য। আর আমাদের ছোটো সোনার যেহেতু খুবই শরীর খারাপ, খুব জ্বর, ওর এবার যেতে তো হবে পুজো বাড়ি। আমিও একটু খেয়ে দেখলাম কেমন, তারপরে একটু ছোট্টো সোনাকে দিলাম। এই যে দেখো ওখানকার একটা মামার, এটা যে আমার মামি এর মা, এই পুচকেটার মা। এবার ওখানকার একটা মনসা থানা আছে, ওখান থেকে প্রসাদ নিয়ে চলে এসেছে। এই যে আমরা একটু সবাই মিলে খেয়ে নিলাম। এবার ওদের বাড়িতে, মানে ওদের দুটো বাড়ি, প্রথম বাড়িতে এই যে দেখো মা কালী আছে, ওখানকে আগে পুজোটা সেরে নিল। তারপরে এই যে এই বাড়িটা নতুন করে হয়েছে, তো ওখানে এবার পুজোর জন্য চলে এসেছে। এখন 8টা বাজতে যায়। এই যে মাকে বরণ করার জন্য 5জনকে লাগবে, কারণ দেখো সবাই চলে আসছে। এই যে দেখো সবাই চলে এসেছে, 5জনে মিলে বরণ করে নেবে। এই যে মা আছে, দিদা আছে, 3টে না 2টো, হ্যাঁ 2টো মাসি আছে, মাসি দিদা আছে, আর মামি আছে। এই যে দেখো সবাই বরণটা করে নিচ্ছে। তারপরে দেখো এই যে আজকে ছিল দিদাদের অ্যানিভার্সারি, তাই জন্য ওই যে ডিম ছাড়া কেক আনা হয়েছিল এখানে। এই যে দেখো এখন কেক কাটা হবে। এখন এই সময় পুজো হয়ে গেছে কমপ্লিট, সবাই চলে যাওয়ার পরে এই যে আমরা কেক টেক রেডি করে নিয়ে যাচ্ছি। এদিকে দেখো অনেকে শুয়ে পড়েছে, অনেক রাত হয়ে গেছে, যেহেতু 12টার কাছাকাছি বেজে গেছে। আর কিন্তু এই পুচকেটা কিন্তু জেগে আছে, কারণ এটা হচ্ছে বোন, মানে আমার মামির মেয়ে। ও কিন্তু জেগে আছে, কেক কাটিং হবে বলে অনেকক্ষণ থেকে জেগে আছে। তাই জন্য দেখো এদিকে ওর দাদুও শুয়ে পড়েছে, সবাই শুয়ে পড়েছে। এদিকে দেখো দিদা আর দাদু, কেক কাটিং হবে। এই যে দেখো মালা বদল হচ্ছে এখন, মালা বদল হয়ে গেলে এবার কেক কাটা হবে। এই যে হ্যাপি অ্যানিভার্সারি বলে কেকটা কাটা হয়ে যাক। কেক কাটিং হয়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু আমাদের ছোট্ট সোনা এবারে একটু ঘুমি নিয়ে একটু শরীরটা ঠিক হয়ে গেছিলো ওর, ততক্ষণে একটুকুনি। এবার এই যে কেক কাটিং হচ্ছে, ও কিন্তু খুব মজা করছিল যে দিদা দাদু কেক কাটছে। এইদিকে দেখো। আর বন্ধুরা আজকে ভিডিওটা ছাড়ছি, আজকে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। এই যে দেখো ওখানে গিয়ে অনেক মজা করেছি বন্ধুরা, অনেক খুশি লেগে, মানে খুব মজা হয়েছে। এখানে বাড়ি চলে এসেছি, একটু তো কষ্ট হবে বন্ধুরা। দেখো সবাই এক জায়গায় হয়েছি, মজা হয়েছে, অনেক ইয়ে হয়েছে। এবার ঘুমিয়ে পড়বো। দেখো সবাই রাত্রিবেলায় যে শুয়ে পড়েছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। তো বন্ধুরা এর পরের পার্টে আসছি কালকে। তো চলো ঘুমিয়ে পড়া যাক। সবাইকে জানাই টাটা, বাই বাই। সবাইকে খুব মিস করছি বন্ধুরা।